Hello viewers, once again welcome to my tutorial. আজকে আমরা ভিএসডি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের একটি ভিএসডি নিয়ে টিউটোরিয়াল ছিল, যেটি কমান্ডের মাধ্যমে কি করে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কি করে গ্রাফিক্যালি ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে হয়, ভার্চুয়াল হার্ড ডিস্ককে কীভাবে অ্যাটাচ করতে হয়, ডিটাচ করতে হয়, এবং ভার্চুয়াল হার্ড ডিস্ক থেকে কীভাবে পার্টিশন তৈরি করে ড্রাইভ তৈরি করা যায়। এই সমস্ত কিছু আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল থাকবে। ভার্চুয়াল হার্ড ডিস্ক কেন আমরা তৈরি করি, ভার্চুয়াল হার্ড ডিস্কের সুবিধা সে সম্পর্কে নিশ্চয়ই আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। তো আজকে আমি সরাসরি চলে যাচ্ছি কীভাবে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে হয় ইউজিং উইন্ডোজ 8। তো তার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমরা কম্পিউটার আইকনে রাইট ক্লিক করব, ম্যানেজ অপশানটিতে যাব, অ্যান্ড দেন কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডো থেকে আমরা চলে যাব সরাসরি ডিস্ক ম্যানেজমেন্ট অপশানটাতে। ডিস্ক ম্যানেজমেন্ট অপশানটি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে এখন ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে পারি। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাকশন মেনুতে, অ্যান্ড দেন ক্রিয়েট ভিএইচডি। এখান থেকে আমাদেরকে একটি লোকেশন সিলেক্ট করতে হবে যে কোথায় আমরা আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্কটিকে রাখতে চাই। আমরা ব্রাউজ অপশানটিতে যাব। সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এফ ড্রাইভে আমি রাখবো, এবং আমি কোনো একটা ফোল্ডারের ভিতরে এটাকে রাখতে চাচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি মাই ভার্চুয়াল হার্ড ডিস্ক, এবং সেখানে আমরা ফাইল নেম দিতে পারি। আমি আমার পছন্দ মতো যে কোনো একটি নাম দিতে পারি। আমি ফর এক্সাম্পল আমি এই ভার্চুয়াল হার্ড ডিস্কটিতে আমার ডকুমেন্টস রাখতে চাই, তাহলে আমি এটার নাম দিতে পারি ডক্স, মাই ডক্স নাম দিলাম, আমার ভিএসডিটির নাম দিলাম মাই ডক্স, দেন সেভ। সো এটা এখন আমার এফ ড্রাইভে মাই ভার্চুয়াল হার্ড ডিস্ক ফোল্ডারের ভেতর মাই ডক্স ডট ভিএসডি নামে সেভ হবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখছি ভিএসডি হচ্ছে আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্কের এক্সটেনশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল হার্ড ডিস্ক সাইজ বলা আছে যে আমরা কত সাইজের ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করব। সো আমি এখানে ফর এক্সাম্পল আমরা এখানে 1000 MB দিচ্ছি, 1000 MB। আপনি চাইলে এখান থেকে জিবি বা টিবি চুজ করতে পারেন। আর এখানে আমরা এখানে 1 GB এভাবে যদি দিতে চাই, এভাবে আমরা চাইলে দিতে পারি 1 GB। অ্যান্ড দেন এখানে আমাদেরকে বলছে ভার্চুয়াল হার্ড ডিস্কের ফরম্যাটটা কী হবে। তো বাই ডিফল্ট ভার্চুয়াল হার্ড ডিস্কের ফরম্যাট থাকে হচ্ছে .vsd। আমরা চাইলে VSDX ফরম্যাটেও এটাকে নিতে পারি। VSD এবং VSDX এর মধ্যে তফাৎ হচ্ছে VSDতে ম্যাক্সিমাম ড্রাইভ সাইজ হতে পারবে 2040 GB, আর VSDX এ এটা ম্যাক্সিমাম হতে পারবে 64 TB, সো হুইচ ইজ ভেরি লার্জার। অ্যান্ড obviously there is other two options, virtual hard disk type which is fixed size and dynamic expanding. সো আমরা যদি ফিক্স সাইজ নেই তাহলে আমরা ঠিক যতটুকু অ্যাসাইন করব এর বেশি সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। অর্থাৎ 1 GB যদি আমার হার্ড ডিস্কটার সাইজ হয় তাহলে আমি কেবলমাত্র 1 GB ডাটাই এখানে রাখতে পারবো, এর চাইতে বেশি আমরা রাখতে পারবো না। কিন্তু যদি আমরা ডাইনামিক্যালি এক্সপান্ডিং এই অপশানটি চুজ করি তাহলে আমরা প্রয়োজনে 1 GBর বেশি ডেটাও এখানে রাখতে পারবো। আমরা যত ডেটা রাখবো এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকবে। সো দেয়ার ইজ নো লিমিট আনটিল আপনার যে হার্ড ডিস্ক আছে যেটা ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে সেটা ফুলফিল না হচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং এই অপশানটি সিলেক্ট করতে পারি, অ্যান্ড দেন ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি হার্ড ডিস্ক ক্রিয়েট হয়ে গেছে যেটা 1 GB, এবং তার বাম দিকে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক 1 দেখাচ্ছে। আমাদের আগে ডিস্ক 0 ছিল যেটা আমাদের মেইন হার্ড ডিস্ক, এবং তার সাথে আমরা একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি যেটার নাম্বার হচ্ছে ডিস্ক 1, এবং সেটি এই মুহূর্তে নট ইনিশিয়ালাইজড এই অবস্থাটা আছে। তো আমরা যদি এই হার্ড ডিস্কটাকে ব্যবহার করতে চাই আমাদের মেশিনের সাথে, তাহলে অবশ্যই প্রথমে আমাদেরকে এটিকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো
তো ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ডিস্ক নাম্বারের উপরে রাইট ক্লিক করে ইনিশিয়ালাইজ ডিস্ক এই অপশানটিতে ক্লিক করতে পারি। অ্যান্ড দেন এটা কি ফরম্যাটে, কি স্টাইলে, পার্টিশনের স্টাইলটা কি হবে, এমবিআর হবে না জিপিটি হবে, সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এমবিআর এবং জিপিটি এই দুটির মধ্যে একটি ডিফারেন্স আছে এবং সেই ডিফারেন্সটিও আমরা আমাদের আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছিলাম। সো এখানে আমি এমবিআর সিলেক্ট করছি এবং ওকে প্রেস করলাম। সো নাও মাই ডিস্ক ইজ ইন অনলাইন, এটা অনলাইনে চলে আসছে এবং এটা নিয়ে এখন আমি কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে আনএলোকেটেড স্পেস দেখাচ্ছে প্রায় 1 জিবি, যেখান থেকে আমি আমার ইচ্ছে মতো ড্রাইভ তৈরি করতে পারি। আমি আনএলোকেটেড স্পেস থেকে কি করে ড্রাইভ লেটার তৈরি করা যায়, ড্রাইভ তৈরি করা যায়, কিভাবে ড্রাইভ লেটার অ্যাসাইন করা যায়, কিভাবে ফাইল সিস্টেম অ্যাসাইন করা যায়, সেই সব কিছু আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমি আনএলোকেটেড স্পেসটাকে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম এই অপশানটিতে যাচ্ছি, নিউ সিম্পল ভলিউম। অ্যান্ড দেন নেক্সট, এখান থেকে আমি ভলিউম সাইজ দিতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি 500 MBর একটি ড্রাইভ আমরা তৈরি করব। সো এই জন্য আমরা 500 দিয়েছি, কারণ এটা MBতে আছে, আপনি দেখতেই পাচ্ছেন সিম্পল ভলিউম সাইজ ইন MB। সো আমরা MBতে এটা সাইজ দিলাম 500 MB। অ্যান্ড দেন নেক্সট, এখান থেকে আমরা চাইলে ড্রাইভ লেটার অ্যাসাইন করতে পারি যে এই পার্টিকুলার ড্রাইভটির লেটার কি হবে, ড্রাইভ লেটারটা কি হবে। তো সে আমি এটার নাম দিলাম হচ্ছে সে ভি। অ্যান্ড দেন নেক্সট, অ্যান্ড দেন এখানে বলছে ফাইল সিস্টেম কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট NTFS সিস্টেম সেট করা আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে FAT কিংবা FAT32 এই ধরনের ফাইল সিস্টেমও সিলেক্ট করতে পারেন। FAT32, NTFS এবং এগুলোর মধ্যে যে কি ডিফারেন্স আছে সেগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে একটা ভলিউম লেভেলও দিতে পারি। ফর এক্সাম্পল আমার ড্রাইভের নাম কি হবে, আমি হয়তো বললাম সে ডক্স VSD। অ্যান্ড এখানে বলছে ফরম্যাট করবে কিনা, কুইক ফরম্যাট করবে কিনা। সো আমরা এখানে পারফর্ম কুইক ফরম্যাট বাই ডিফল্ট যা আছে সেটাকে রেখে নেক্সট বাটনে ক্লিক করলাম। অ্যান্ড দেন ফাইনালি ফিনিশ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে, যেটি ডক্স VSD নামে, যার ড্রাইভ লেটার V এবং যার সাইজ হচ্ছে 500 MB। সো আমরা যদি আমাদের কম্পিউটার আইকনটাকে ডাবল ক্লিক করি, আমরা এখানে ড্রাইভগুলো দেখতে পাবো এবং তার সাথে আমার যে নতুন ড্রাইভটি আমি তৈরি করেছি ডক্স VSD, সেটিও দেখা যাচ্ছে 499 MB। ওকে, আচ্ছা। তো আমরা যদি চাই যে আমরা এই ড্রাইভটিকে ডিলিট করে দেব, ড্রাইভটি রাখবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ড্রাইভটির গায়ে রাইট ক্লিক করলেই আমাদের কাছে অপশন আসবে ডিলিট ভলিউম। সো আমরা যদি ডিলিট ভলিউমে ক্লিক করি তাহলে এটা আবার ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখন আমার আনএলোকেটেড স্পেস আগের মতোই দেখাচ্ছে। এখান থেকে আমরা আবার যদি ড্রাইভ ক্রিয়েট করতে চাই, ওই একইভাবে ড্রাইভ লেটারের ড্রাইভ আনএলোকেটেড স্পেসে আমরা রাইট ক্লিক করব, নিউ সিম্পল ভলিউমে যাব। নেক্সট, এখান থেকে আমি ভলিউম সাইজ দিচ্ছি সে 200 MB। অ্যান্ড দেন নেক্সট, এখান থেকে একটা ড্রাইভ লেটার অ্যাসাইন করছি সে কিউ। অ্যান্ড দেন যেটা আমরা আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে ড্রাইভ লেটার অ্যাসাইন আমরা নাও করতে পারি। সেক্ষেত্রে আমরা ডু নট অ্যাসাইন এ ড্রাইভ লেটার অর ড্রাইভ পাথ এই কথাটিও, এই অপশানটিও আমরা সিলেক্ট করতে পারি। তো এটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, সূক্ষ্ম ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ড্রাইভ তৈরি হবে বাট দেয়ার উইল বি নো ড্রাইভ লেটার, এবং আপনি আপনার কম্পিউটার আইকনটাকে ডাবল ক্লিক করার পরে ড্রাইভগুলো যে দেখতে পাচ্ছেন সেখানে আপনি ড্রাইভ লেটারটি শো করবে না। সো এটা একটু মনে রাখবেন, যদি আমরা ড্রাইভ লেটার অ্যাসাইন না করি কিংবা ড্রাইভ লেটার অ্যাসাইন করা না থাকে তাহলে কিন্তু ভলিউমটি আমার শো করবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমরা নেক্সট বাটনে যাচ্ছি, দেন বাই ডিফল্ট এখানে যে অপশনসগুলো আছে সেগুলো দেখেই আমি এখানে নেক্সট করে ফিনিশ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখেন আমাদের এখানে ড্রাইভটি তৈরি হয়ে গেছে বাট এখানে ড্রাইভ লেটার কিন্তু নেই। সো আমরা যদি কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে নতুন ড্রাইভটি ক্রিয়েট করেছি সেটি কিন্তু দেখাচ্ছে না। সো ওটাকে শো করানোর জন্য আমরা সিম্পলি ড্রাইভটির গায়ে রাইট ক্লিক করে আমরা বলতে পারি যে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাড বাটনে গিয়ে একটা ড্রাইভ লেটার অ্যাসাইন করে দিতে পারি, সে ফর এক্সাম্পল L, অ্যান্ড দেন ওকে। অ্যান্ড নাও আমাদের দেখেন ড্রাইভটি ওপেন হয়ে গেছে, কম্পিউটার
ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এল ভলিউম চলে আসছে এবং যেটা সাইজ হচ্ছে অলমোস্ট 200 MB। ওকে, সো এইভাবে চাইলে আমরা ড্রাইভ তৈরি করতে পারি, ড্রাইভ লেটার অ্যাসাইন করতে পারি। আর আমরা যদি চাই যে এই মুহূর্তে যে ডিস্কটি আমার এখানে আছে অ্যাটাচ করা, সেটাকে আমরা ডিটাচ করব, তাহলে সেটি আমরা কিভাবে করব? সেটিকে আমরা সিম্পলি আমরা চাইলে ডিস্কটাকে রাইট ক্লিক করলে এখানে দেখবেন ডিটাচ ভিএসডি বলে একটা অপশন আছে, ডিটাচ ভিএসডি ক্লিক করে ওকে, দেখেন আমাদের ভিএসডিটি চলে গেল, ভিএসডি নেই এখানে, ডিস্ক 1 চলে গেল। এখন আমি যদি কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করি দেখবো আমার ড্রাইভটিও চলে গেছে। সো এটাকে আবার ফিরিয়ে আনবো আমরা কিভাবে? ফিরিয়ে আনার জন্য সিম্পলি আমরা আমাদের অ্যাকশন মেনুতে যাব, অ্যাটাচ ভিএসডিতে যাব, ব্রাউজ করে আমাদের ভিএসডি লোকেশনটা আমরা বলে দেবো যে লোকেশনটা কোথায় আছে। সো আমাদের ভিএসডি লোকেশনটা হচ্ছে আমাদের এফ ড্রাইভ মাই ভার্চুয়াল হার্ড ডিস্ক ফোল্ডারের ভেতরে মাই ডক্স। সো এটাকে সিলেক্ট করে আমরা ওপেন করে দিচ্ছি অ্যান্ড দেন ওকে। ওকে, আমাদের ডিস্ক 1 আবার অ্যাটাচ হয়ে গেল এবং আমাদের ভলিউমও শো করলো। সো এই হচ্ছে আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্কের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভিডিওটি আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি এবং ওয়েল উইশার্সদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের নেক্সট যে টিউটোরিয়াল থাকবে সেই টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই।